আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন। আমাদের প্রোগ্রামে আমরা বদলে যাওয়া জীবন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব, যা পরিবর্তন হয়ে অন্ধকার থেকে, কুফর থেকে বেরিয়ে এসে আলোতে প্রবেশ করা, হেদায়তের জিন্দিগি লাভ করা, এমন জীবন সম্পর্কে দর্শক আমরা শুনব। আর তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, প্রিয় চাচা যান, যার নাম হচ্ছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক আমরা শুনব ইনশাআল্লাহ কিভাবে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরকে ত্যাগ করে ইসলামে প্রবেশ করলেন, এক আপনার আলোকিত জীবন লাভ করলেন। তা আমরা আজকের আলোচনাতে ইনশাআল্লাহ শুনব। সাথে সাথে দর্শক এটাও শুনব যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা সম্পর্কে। এর পূর্বে আসুন আমরা নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে জানব। আল্লাহর প্রিয় নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমার প্রতি দুরূদ শরীফ পাঠ তোমাদের জন্য তোমাদের গুনাহের মাগফিরাত স্বরূপ। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে গুনাহ মাফ হয়। দর্শক, আমাদের দ্বারা গুনাহ হতেই থাকে, জেনে না জেনে বিভিন্নভাবে আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়। আমরা যদি চাই আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করুক, আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মার্জনা করুক, তাহলে আমরা একটি আমল সর্বদা করতে পারি, আর তা হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। দর্শক আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক আমরা আমির হামজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। অন্যদিকে আপনার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই বটে। আর তা হচ্ছে এভাবে, আবু লাহাবের আপনার দাসী হযরতে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে একই সাথে দুধ পান করিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়সের দিক থেকে কয়েক বছর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এগিয়ে আছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আপনার কিতাবের মধ্যে এমন পাওয়া যায় যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোটোবেলা থেকেই আপনার ওনার অবস্থা এমন ছিল যে, যেমন আপনার পশু শিকার করা, এরপরে পরস্পরের মধ্যে কুস্তাকুস্তি যেটাকে বলা হয়, এই ধরনের কাজ করা, এরপরে তীর নিক্ষেপ করা, এই ধরনের কাজগুলাই বিশেষ করে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সকল কাজ এক প্রকার ওনার কাছে নেশা হিসাবে ছিল। তিনি এগুলা করেই তিনি কি করতেন, উনি ওনার সময়কে, ওনার টাইমকে তিনি কি করতেন, অতিবাহিত করতেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাই মুকাররমাতে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদ এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত রাসূল, এই প্রচার তিনি যখন শুরু করলেন, তখন এই বিষয়ের প্রতি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদিও জানতেন, কিন্তু তিনি এর প্রতি তেমন তিনি আগ্রহ প্রকাশ করেন নাই। শুরুতে তিনি জেনেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদ, রিসালাতের আলোচনা করে যাচ্ছে,
দাওয়াত দিয়ে যাচ্ছে, মক্কায় মুকাররমার বিভিন্ন জায়গায় এর আলাপ আলোচনা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিষয়টা জানতেন, কিন্তু তিনি তত কাছে আসেন নাই। একদিন যে ঘটনাকে কেন্দ্র করে, যে বিষয়টাকে কেন্দ্র করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দৌলত লাভ করলেন, ইসলামের মোহাব্বত, আল্লাহর প্রিয় রসুল, মা আমিনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ওনার অন্তরে, আর তিনি ইসলামকে গ্রহণ করে নিলেন। আর সেই ঘটনা হচ্ছে এমন, তিনি শিকারের উদ্দেশ্যে যখন বের হলেন, হরিণী শিকার করবেন, সেই দিনের শিকারের মুহূর্তগুলো ছিল একরকম অন্যরকম। বারবার শিকারের উদ্দেশ্যে তিনি তীরগুলো আপনার ছুটতে লাগলো, কিন্তু কোনো প্রকারের কোনো হরিণ কোনো শিকারে কিন্তু ওনার হাতে আসছে না। তিনি সর্বশেষ ওনার যেখানে তীরগুলো রাখা হয় সেখান থেকে তিনি তীর একটা মাত্র বাকি আছে, সেটা দিয়ে তিনি অবশ্যই ওনার টার্গেট হচ্ছে আমি একটা শিকার করবই করব। তো একটা হরিণীর পিছনে তিনি দৌড়াতে লাগলেন। যখন তিনি দৌড়াতে লাগলেন, তো পরক্ষণে ওই হরিণী নিজেই দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে মানুষের মতো কথা বলা শুরু করলো। কি বলল? হরিণী বলল, হে আমির হামজা, যে তীরটি দিয়ে আপনি আমাকে শিকার করতে চাচ্ছেন, এই তীরটি আপনি রেখে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন আবু জাহেল যে পাপিষ্ট, আজ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। যখন হরিণীর মুখ থেকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাগুলো শুনলেন, ওনার অন্তর পরিবর্তন আসা শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে অন্তরের মধ্যে এমন পরিবর্তন আসলো, তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওনার অন্তর এক প্রকার উৎফুল্ল হয়ে আপনার আনন্দিত, তিনি আনন্দ ভোগ করা শুরু করলেন। বলতে লাগলো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু আমি চিনতে পারি নাই যে তিনি যে আল্লাহর রসুল, তিনি যে রহমতুল আলামিন, আমি চিনতে পারি নাই। অথচ একটা বনের সামান্য একটা হরিণী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নিয়েছে এবং তাকে সাহায্য করার জন্য বেকুল হয়ে আছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের মুখে কথা শুনেই তিনি আর অপেক্ষা করেন নাই, লাগাম ধরে ঘোড়ার গতিপথ তিনি কি করলেন? মক্কার দিকে করে দিলেন। আজ তিনি টার্গেট নিলেন যে যথাযথ আবু জাহেলকে তিনি জবাব দিবেন। সাফা পর্বতে যখন কাছে আসলেন, আবদুল্লাহ ইবনে জুদআনের এক দাসী আমির হামজাকে তিনি একটা খবর দিলেন। তিনি যখন মক্কার দিকে যাচ্ছে, এই সাফা পর্বতের কাছাকাছি ওই দাসী যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিল, হে আবু আম্মার, কিছুক্ষণ আগে আপনার বাতিজাকে আবু জাহেল ভীষণ খারাপ আচরণ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে মানুষদেরকে কিছু উপদেশ দিচ্ছে, আর সেখানে আবু জাহেল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব খারাপ আচরণ করলেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব না দিয়ে সেখান থেকে ফিরে গেলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হরিণী থেকে যে ঘটনাটা শুনলেন, ওই শুনে সেম একই কথা তিনি যখন ওই দাসীর জবান থেকে তিনি যখন স্বীকারোক্তি পেলেন, পাওয়ার সাথে সাথে তিনি আবু জাহেলের কাছে সেখানে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার সাথে সাথে ওনার হাতে যে জিনিসটা ছিল সেটা দিয়ে তাকে খুবই জোরে আঘাত করল। যখন আঘাত করার কারণে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গেল। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আপনার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিলেন। সেই দিন তিনি কি জবাব দিলেন? যে মুহাম্মাদের সত্যতার যখন প্রকাশ হয়ে গিয়েছে, যে তিনি আল্লাহ রসুল, তিনি সত্য নবী, এটার যখন প্রকাশ হয়ে গিয়েছে,
তখন তা থেকে আমাকে আর কেউ বিরত রাখতে পারবে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। যা কিছু তিনি বলেন তিনি সব সত্যিই বলেন। আল্লাহর কসম আমি তা থেকে ফিরে আসতে পারি না। যদি তোমরা সত্যবাদী হও আজ থেকে একটু বাধা দিয়ে দেখো। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে বদলে যায় জীবন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজও পর্যন্ত যার স্মৃতি আপনার মক্কায় মুকাররমাতে, সে উহুদের প্রান্তরে যারাই হজ করতে যায়, যারাই উমরা পালন করতে যায়, তারা কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকু ভালোবাসতেন এটা থেকে আমরা জানতে পারি। কিভাবে? যে আমরা সকলে জানি যাকে শহীদদের সরদার উপাধি যিনি লাভ করেছেন তিনি হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ইসলামের ইতিহাসের এক এমন একটি যুদ্ধ যেটা মাহে রমাদানুল মুবারকের 17 তারিখে সংগঠিত হয় উহুদের প্রান্তরে, যেটাকে উহুদের যুদ্ধ বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে কতটুকু ভালোবাসতেন এর একটি প্রমাণ কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা যান যখন তিনি শহীদ হলেন, যার ওফাত হয়েছে, দাফন হয়েছে উহুদের প্রান্তরে, ওই নামাজে আপনার জানাজা, সেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্না করেছেন, অনেক কান্না করেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা। ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় দুই মহান ব্যক্তি, তারা ইসলামে প্রবেশ করার কারণে ইসলামের খুঁটি শক্তিশালী এবং মজবুত হয়েছে। একজন হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা ফজিলত কিভাবে বর্ণনা করলেন হাদিসে পাকের মধ্যে এইভাবে এসেছে যে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি গত রাতে জান্নাতে প্রবেশ করে দেখলাম জাফর ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছেন আর হামজা একটি আসনের উপর ঠেস দিয়ে বসা আছে। অর্থাৎ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখতে পেলেন। এটাই বাস্তব। যারা দিন ইসলামের জন্য কষ্ট করেছেন, যারা নিজের কুফরিয়তকে ছেড়ে নিজের সব কিছুকে ত্যাগ করেছেন আল্লাহ এবং তার রাসূলের জন্য, ইসলামের জন্য, আবার ইসলামের জন্য নিজের জানকে পর্যন্ত উৎসর্গ করেছেন, তো তারা যদি জান্নাতে না যায় কে জান্নাতে যাবে? সাহাবী রাসূল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন চাচা যান, এমন একজন চাচা যান, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের যখন আলোচনা হয় তো অবশ্যই একজন সাহাবী রাসূল যার আলোচনা সামনে চলে আসে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, আমরা আজকের প্রোগ্রামে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আপনার শ্রেষ্ঠত্ব, কিছু মর্যাদার আলোচনা শুনব। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় চাচা জানের মাজার জিয়ারত করতে যেতেন। আর আলোচনাতে এসেছে ওই যেই দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে যেতেন তা ছিল বুধবার। তো এখানে আমরাও একটি জিনিস আমরা জানতে পারলাম, যখনই আমাদের জিয়ারত করার যাওয়ার সৌভাগ্য হয় তা আমরা সুন্নতের নিয়তে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করেছেন সেই কাজটাই করে তো সুন্নত। একদিকে জিয়ারত করতে যাওয়া সুন্নত, বুখারী শরীফের মধ্যে এসেছে, অন্যান্য হাদিসের কিতাবে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আপনার হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যেতেন, অনলি মাজার জিয়ারত করার সেখানে উদ্দেশ্যে হাজির হতেন, একা নয়, সাহাবা ইকরামদেরকে নিয়ে সেখানে হাজির হতেন। আর কিতাবের মধ্যে এসেছে যে দিনটাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হতেন সেটা হচ্ছে বুধবার। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারের পাশে গিয়ে যারা সালাম দেবে, সালাম করবে, তো কিতাবের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে দোয়া লাভ করবে, একবার সালাম করবে, অনলি একবার। আল্লাহ তাআলা যদি আমাদেরকেও সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করুক, আমরাই যখন সেই মক্কায় মুকাররমাতে যাওয়ার সৌভাগ্য হবে, তো অবশ্যই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করার জন্য সেখানে ইনশাআল্লাহ আমরা হাজির হব। কিতাবের মধ্যে এটাও এসেছে যাদের সন্তান হয় না, আপনার সন্তান হচ্ছে না, তারা যদি সেখানে জিয়ারতে উপস্থিত হয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা করে যদি দোয়া করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করবে। সাথে এটাও আলোচনাতে এসেছে কিতাবের মধ্যে, যদি কেউ এই নিয়ত করে যদি আমার আমার যদি সন্তান হয় তার নাম আমি হামজা রাখবো, তাহলে আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করবে। দেখেন আল্লাহর প্রিয় বান্দাদের কি শান, তাদের ওসিলা, তাদের মর্যাদা কেমন, যে তাদের ওসিলায় আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু প্রদান করেন। কেন? আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ নবীদেরকে, সাহাবাদেরকে, আউলিয়া ইকরামদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। তাই তারা তাদের যার পক্ষ হয়ে যেটাই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই শুনে থাকেন এবং ওই মোতাবেক আল্লাহ তাআলা প্রদান করে থাকেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আপনার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবা যারা ইসলামে প্রবেশ করলেন, ইসলামে প্রবেশ করার পরে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তার জীবন পরিচালনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করে তারা নেকি দাওয়াত দিয়েছেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে ইসলামের জন্য নিজের জান পর্যন্ত তারা বিলীন করেছেন। দর্শক, আমরা সেই সাহাবা ইকরামদের আদর্শ যাতে আমাদের মাঝে চলে আসে, সে সাহাবা ইকরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ইসলামের প্রবেশ করলেন, ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াতকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে দিলেন। আমরা তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তাহলে আমরা কাকে অনুসরণ করছি? আমরা কোন দিকে যাচ্ছি? আমরা আল্লাহর হাবিবের আদর্শকে বাদ দিয়ে আমরা কোথায় যাচ্ছি? যে নবীকে মহব্বত করে, যে নবীর কালিমা আমরা পাঠ করলাম, যে নবীর আমার আপনার জন্য শাফাআত করবে, ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, তাহলে আমি আপনার দামি হব। আর যেই কারণে সাহাবা ইকরাম উম্মতের মধ্যে সবচাইতে উত্তম হয়েছেন, উত্তম হওয়ার পেছনে যেটাই ছিল সেটাই ছিল তাদের মাঝে ছিল, তাদের অন্তরে ছিল নবীর ভালোবাসা, তাদের আমলে ছিল নবী পাকের সুন্নাত, নবী পাকের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং করে আমাদেরকেও গুনাহের পরিবেশ থেকে, অন্ধকার থেকে এবং গুমরাহি থেকে, খারাপি থেকে বের হয়ে আল্লাহ আমাদেরকে আলোতে আসার, অর্থাৎ কোরআন সুন্নাহর পথে আসার, ভালো আমলের দিকে আসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, আজকে পর্যন্ত যখন রসুলের সুন্নাহ মোতাবেক যখন কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে, তখন কিন্তু তার জীবনটা আলোকিত হয়ে যায়। আমরা নিজেরাই চিন্তা ভাবনা করে আমরা দেখি যে আসলে কি আমরা আলোতে না আমরা অন্ধকারে। যদি আমার আপনার মন যদি বলে যে আমি নামাজ থেকে দূরে, ইবাদত থেকে দূরে, সুন্নত থেকে দূরে, আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে, তখনই আপনি বলতে পারেন যে না, আমি এখন অন্ধকারের মধ্যে। তাহলে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, অবশ্যই আমার আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আলহামদুলিল্লাহ, অসংখ্য ব্যক্তিদের ঘটনা কিতাবের মধ্যে লিখেছেন, যারা
ছিল অন্ধকারের মধ্যে, ছিল গুমরাহের মধ্যে, ছিল মূর্খতার মধ্যে। না ইসলামিক কোনো নলেজ ছিল, না নবী পাকের কোনো আদর্শ তাদের মাঝে ছিল। আলহামদুলিল্লাহ, যখন তারা দাওয়াত ইসলামীর মাদানী মহল পেলেন, এমনও ব্যক্তি যিনি কখনো নামাজ পড়তে পারতেন না, আজকে সে মসজিদের ইমামতি করা শুরু করলো। যিনি ইলমে দ্বীনকে, মানে ইসলামের বেসিক নলেজ কাহাকে বলে, এই জ্ঞান যাদের মাঝে ছিল না, আজকে তারা শুধু, তাদের মধ্যে শুধু নলেজ নয়, ইলম নয়, তারা মানুষদেরকে আলহামদুলিল্লাহ ইলমের শিক্ষা দিচ্ছে। তারা আলিম হয়ে, এখন তারা ওস্তাদ হয়ে তারা ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনের তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে, এই মাদানী পরিবেশের মধ্যে। তো আমি আপনাদেরকে ইনভাইট করব, আপনাদেরকে দাওয়াত দেব। দাওয়াত ইসলামী এটাই চাই যে আমাদের জীবন সুন্দর হবে। তো জীবন সুন্দর হবে তো আমাদের ঘর সুন্দর হবে, ঘর সুন্দর, আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। তাই এই জন্য আমাকে আপনাকে ইলমে দ্বীন আমাদেরকে অর্জন করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল ইলমুন নূর, ইলম হচ্ছে আলো, ইলম আলো। ইলম আপনাকে মা বাবার খেদমতের দিক, আপনি হালাল উপার্জন করতে চাচ্ছেন, মা বাবার খেদমত করতে চাচ্ছেন, আপনি ভালো কাজ করতে চাচ্ছেন, মানুষদেরকে বড়দেরকে সম্মান করতে চাচ্ছেন, ভালো কিছু করতে চাচ্ছেন, আপনার জন্য পথ প্রদর্শক হিসাবে যেই জিনিসটা কাজ করবে সেটার নাম হচ্ছে জ্ঞান, সেটার নাম হচ্ছে ইলম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে ইলমে দ্বীন হাসিল করে এই ভালো কাজ করে জীবনটাকে সুন্দর করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে বদলে যায় জীবন। এই প্রোগ্রামের নেক্সট পর্বে আমরা ইনশাআল্লাহ পরিবর্তন জীবন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো। ততক্ষণ পর্যন্ত দর্শক মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।